আইটেল এই ফোনটি চার্জিং লোগে এসে দাঁড়িয়ে থাকে, কোনো রকম নড়াচড়া কিছুই করে না, মানে একইভাবে হ্যাং লোগোর মতন দাঁড়িয়ে থাকে। যদি আমি ফোনটা খুলি তারপর দেখবেন কোনো রকম চার্জ নিচ্ছে না, চার্জিং কমপ্লিট এরকম একটা অপশন দেখা দিবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের জন্য অন হয়ে অমনি চার্জিং কমপ্লিট লেখা উঠে ফোনটি অফ হয়ে যাচ্ছে, মানে কিছুতেই ফোনটি চার্জ হচ্ছে না। এরকম অবস্থায় যত নতুন ব্যাটারি লাগান না কেন কোনোভাবেই চার্জ উঠবে না। তো এর জন্য কিন্তু আপনার অবশ্যই ফোনটি পুরোপুরি খুলতে হবে। তো আমি পুরোপুরি ফোনটা খুলে ফেললাম এবং ফোনটি খুলে সর্বপ্রথম এটার জন্য কাজ করতে হবে চার্জিং পোর্ট। তো সর্বপ্রথম আপনি চার্জিং পোর্ট চেক দিবেন, এরপর যদি চার্জিং পোর্ট ঠিক থাকে তারপর আপনি চার্জিং আইসির সাথে একটি রেজিস্টার থাকে সেই রেজিস্টার চেঞ্জ করে দিবেন। তারপর যদি সমস্যা হয় তাহলে আপনি চার্জিং আইসি চেঞ্জ করে দিবেন, 100% কাজটি ওকে হয়ে যাবে। তো আমি চার্জিং পোর্ট দেখছি ঠিক আছে, ভোল্টেজ ঠিকভাবে যাচ্ছে, এজন্য আমি কি করবো চার্জিং আইসির সাথে যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটি চেঞ্জ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেজিস্টার চেঞ্জ করে দিচ্ছি। তো আমি অন্য একটা বোর্ড থেকে একটি রেজিস্টার নিয়ে এখানে আবার বসিয়ে দেবো, সেম রেজিস্টার হতে হবে। তো আমি সেম একটা রেজিস্টার বসিয়ে দিচ্ছি। তো বসার পর আমি এখন ওয়াশ টোয়াশ করে আপনাদেরকে দেখাবো কাজটি ওকে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি চার্জার লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু পুরোপুরি হচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আমি যদি ফোনটা অন অবস্থা আপনাদেরকে দেখাই তারপর আপনারা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু নিচ্ছে, কোনো রকম সমস্যা নাই। তো এর আগে কিন্তু চার্জিং লোগোটা এসে দাঁড়িয়ে রইলো, কোনো রকম অন হইলো না, অন অবস্থায় কিন্তু কিছুক্ষণের জন্য অন হয়ে অফ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমি সমাধান করে ফেললাম। তো আপনারা অবশ্যই এইভাবে খুব সহজেই ফোনগুলো সমাধান করতে পারবেন যদি আপনার কাজটা জানা থাকে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।